ভাই ভাই এরকম করতেছেন কেন ভাই? আমি তো আপনার উপকার করছি ভাই, আমার কেন বিপদে ফালাইতেছেন ভাই? আমি তো আপনার উপকার করছি ভাই, আমার কেন আপনার পিছন পিছন ফকির মিসকিনের মতো ঘুরাইতেছেন? আমি তো আপনার কাছে টাকা ভাই, আমার পাওনা টাকা আপনার কাছে চাইতে গেছি, আপনি কি শুরু করলেন ভাই? ভাই 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 প্লিজ আমার টাকাগুলো দিয়ে দেন ভাই। ভাই আপনি বুঝতেছেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে ভাই। এই বেটা, এই তুই কি শুরু করছো সেগুলো? হ্যাঁ, টাকা পাইতে ভালো কথা, ধার দিছস ভালো কথা, কিন্তু তুই তো আমার যন্ত্রণা দেওয়ার রেজিস্ট্রেশন খাতা খুলে রাখোস নাই। হ্যাঁ, তুই তো বেটা আসলে দেখতেছি আজ তো একটা যন্ত্রণা। এখন আপনার কাছে আমার যন্ত্রণা মনে হইতেছে? তুই যন্ত্রণা মনে হইব না? আরে ভাই যখন আপনি বিপদে পড়ছেন আপনার পাশে কেউ দাঁড়ায় না, এই হাসিব আপনার পাশে দাঁড়াইছে। 5,000 টাকার লাইগা সারা গ্রামের মানুষের দরজায় দরজায় আপনি ঘুরছেন, কেউ আপনার পাশে দাঁড়ায় নাই, এই হাসিব দাঁড়াইছে। আর এখন এই হাসিবটা আপনার কাছে যন্ত্রণা মনে হইতেছে? আরে ভাই শুন, 5,000 টাকা দিছস সেটা তো আমি অস্বীকার যাচ্ছি না, সেটা ভালো কথা, তুই আমার দিছস সেটাও ভালো কথা, কিন্তু তুই যে আমার এই যে পিছন পিছন ডাকাডাকি করতেছস সেটা তো ভালো না। টাকা থাকলে তো আমি তোর টাকা দিয়ে দিতাম। শোন, সামনে মাসের 10 তারিখ আমি তোর টাকা দিয়ে দিব, বুঝে রাখ। এখন আমার কাছে টাকা নাই। ভাই 10 তারিখ টাকা নিয়ে আমি কি করবো ভাই? ভাই আপনি বুঝতেছেন না 10 তারিখ টাকা নিয়ে আমি কি করবো? ভাই আজকে আমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, আজকে যদি আমি টাকা দিতে না পারি, ভাই আমার একটা বছর ক্ষতি হয়ে যাবে ভাই। আপনি বুঝতেছেন না কেন? যেমনে পারেন আপনি আমার টাকা দিন, আমার টাকা দিবেন আপনি। এই চুদির, এই তোরা কি না করছি আমি টাকা দিব না? হ্যাঁ, টাকা কি আমি নিজে বানাই? আমি যদি বানাইতে পারতাম তাহলে টাকা তোরা আমি কবেই দিয়ে দিতাম। দেখ, তোরা আমি মারতে চাইতেছি না, ভালো ভালো কইতেছি, তারপর মাইরা দিছি তোরে। তুই এখান থেকে কাইটা পড়, না হলে কিন্তু আরো মারমু, ঠিক আছে? বুঝতে পারছি, তুই এখান থেকে যাবি না, আমি চলে যাই। রে কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? আমি ভালো আছি। এই কি তোর চোখে দেখে জল? কি হয়েছে তোর? ওই এখানে এইসব বইছি তো, আর একটু ফুকাবে। আসিফ, তোকে আমি চিনি, তোর মতো একটা পরোপকারী ছেলের চোখে জল, সেটা আমি কেন লাগা কোনো পাষাণ ব্যক্তি সহ্য করতে পারবে না। কি হচ্ছে বল আমাকে। ভাইরে, কিছুদিন আগে আমি ইমাদ বাইরে কিছু টাকা ধার দিয়েছিলাম, লোকে কইতেছিল না, আমি না করতে পারি না। ঘরে থাকা পুরো টাকাটাই আমি ধরে দিয়ে দিছি। 2 সপ্তাহ ধরে ডেট দিতেছে, টাকা দিমু টাকা আর দিতেছে। আজকে সকালে ওনার কাছে টাকাগুলা ফেরত চাইতে গেলাম, আমার সাথে যা তা ব্যবহার করছে, এত বাজে ব্যবহার করছে না, আমার থাপ্পড় পর্যন্ত মারছে। আজকে আমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, টাকা ম্যানেজ করতে পারি নাই, রেজিস্ট্রেশনটাও করতে পারলাম না। আমার একটা বছর ক্ষতি হয়ে গেল রে। কেন? আমি তো ওনার উপকার করছিলাম, আমার কেন ক্ষতি হইব ক? আমি তো কোরস দিছি রে, আমি ভালো কাজ করছি, আমি উপকার করছি, আমি কেন মায়ের খামু? আমি কেন গালাগালি খামু? আমি কেন লাঞ্ছিত হইমু? আমি টাকা দিয়ে কোরস দিয়ে কি আমি পাপ করছি? আমার কেন মারবো? মাঝখান থেকে আমার জীবনটা না নষ্ট হয়ে গেছে, আমার একটা বছর ক্ষতি হয়ে গেল না। আচ্ছা কইতে পারোস এই সমাজের মানুষগুলা এরকম কেন রে? এই মানুষগুলা দিন দিন অমানুষ হয়ে যাইতেছে। এদের মধ্যে কোনো ধরনের কৃতিত্ববোধ নাই, কোনো ধরনের মানবিকতা নাই। এই যে দেখ, আমি ওনার উপকার করলাম, আমার কাছে কৃতজ্ঞতা বোধ দেখাইবো,
তা না কইরা আমারে লাঞ্ছিত করছে, আমার উপর জুলুম করছে। যাক, জীবন তো আমার নষ্ট হইছে, তার সমস্যা কি? সব কামাইতে যায় যাওয়ার হয়ে গেছে বন্ধু, এগুলা নিয়ে আর কথা বলতে চাই না। তোরা কি আর কমি, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। এই সমাজটা পছন্দ হয়েছে, তোর মতো আসিফদের কারণে এই সমাজটা এখন ঠিকই আছে। রেজিস্ট্রেশনের সময় তো চলে গেছে, কি আর করবে? উপকার করতে গিয়ে মাঝখানে তোর জীবনটাই নষ্ট হয়ে গেছে। ওদের মতো কুত্তাদের সাইরা দিলে হইব না। চল চল আমার সাথে, না রে, চল 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 মন ভালো হয়ে যাবে, চল। আরে চল। এই চুদির পুত, কই গেলি তোরা? আমার কই আনছস? এই ছাড় মরে, কই আনছস আমারে? এই শয়তানের বাচ্চা, আমি তো তোর উপকার করছিলাম রে। তোর বিপদে আমি আমার সর্বোচ্চ দিয়ে তোর পাশে দাঁড়াইছিলাম। আচ্ছা, আমি কেন তোর উপকার করার কারণে গালাগালি খামু? কেন আমি তোর উপকার করার কারণে মার খামু? কেন আমার 1 বছর পড়াশোনা বন্ধ হইব? কত একটা মাস তোর পিছন পিছন আমি ফকির মিসকিনের মতো কুত্তার মতো ঘুরতাছি, কিন্তু তোর কাছ থেকে আমার পাওনা টাকাগুলো আমি নিতে পারতাছি না। কেন রে? এত অকৃতজ্ঞ, এত বেঈমান কেন তুই? তোদের মতো কিছু অকৃতজ্ঞ বেঈমানের কারণে আজকে এই সুন্দর সমাজ থেকে মানবতা বিলুপ্ত হওয়ার পথে। এইভাবে চলতে দিলে তো চলবো না রে। মানুষ এখন আর কারোর উপকার করতে চায় না, ঋণ দিতে চায় না, খরচ দিতে চায় না, ভয় পায়। কারণ দিবে যতটা না সওয়াব পাওয়ার আশায়, মনে মনে গালি আর অভিশাপ দিয়ে ঠিক ততটাই পাপ কামায়। কেন রে? মানুষ কেন উপকার কইরা, ভালো কাজ কইরা কেন পাপ কামাইবো? আসিফ, টাকা চাইতে মায়ের দিয়ে বেশি, ওর কাছ থেকে টাকা উদ্ধার করা যাইব না। মায়ের দেবে, মায়ের দে। এই চুদির পুত, টাকা তোকে দুইটা আর পুটকি দিয়ে ঢুকাবো। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি সেই লোকটা না যে আমার কাছে টাকা নিছিল? তো আপনি গতকালকে তো আমার সাথে দেখা করার কথা, আপনি দেখা করলেন না কেন? ভাই আমার পরিবার অসুস্থ, বাইরে থেকে বাইরে দিতে পারে না। আরে সমস্যাটা তো তোমার, সমস্যা আমার না। এখন টাকা কবে দিবেন সেটা বলেন। এই ওনার কাছে কত টাকা জন্য পাইরে? পাইগুলো তো 20,000 টাকা নিয়েছিল, তাই সপ্তাহ মিলিয়ে ইন্টারেস্ট 45,000 হয়ে গেছে। 45,000 45 টাকা কবে দেবেন সেটা বলেন। নিয়েছিলাম 45 হলো কিনে ভাই। 20,000 টাকা নিছো, সেটা থেকে 45,000 হয়েছে, সেটা কেমনে হয়েছে সেটা বুঝো না? সুদে লাভে আপনি তো সুদে নিয়েছেন। শুনো মিয়া, 45,000 টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করবা, না হলে তোমার হাত পা ভাঙ্গা মাটিতে শুয়াইয়া দিব। কথাটা যেন মনে থাকে। ভাই 20,000 টাকা দিছি, সাথে আরো 5,000 টাকা দিছি, এটা তো অন্যায়। আর আমি তো 25,000 টাকা আপনারা দিয়া দিছি, আর দিতে পারা মানে আমার পক্ষে সম্ভব না। কি রে, তুই আমার অন্যায় ধরে ফেলাইছস? 1 মাসের সময় দিছিলাম না, এখন 15 দিনের সময় দিলাম।
এই 15 দিনের মধ্যে তুই আমার পুরো টাকা পরিশোধ করবি, না হলে তোকে আমি খাইয়া ফেলামো। এই চল। আরে বুড়া, তুমি এখানে? বুড়া মানে কে? তুমি যাদবের মতো কথা বলো। কি রে, তুই আমারে চিনতে পারোস নাই? ও ভাই, চিনতে পারি। হ্যাঁ ভাই, ভালো আছে? চিনতে পারি। আরে আসি, তুমগো জ্বালায় কি আর ভালো থাকতে পারি? এই উপরে উঠো, কথা আছে। আসেন চাচা, আসেন। রবে, এখানে দাঁড়ান, আপনার সাথে কথা আছে। ওরা কইছিলাম না আমি আমার টাকাটা সময় মতো পৌঁছায় দিতে? আমি কিন্তু 1 ইঞ্চি জায়গাও ছাড়বো না। দরকার পড়লে সন্ত্রাস বাহিনী আইনা দেয়াল আমি ভাঙ্গা ফেলাইমু। ইমরান, তুমি সামান্য সুদের টাকার জন্য তোমার বাবার বয়সী মুরব্বীর সাথে বিয়াদবি করতে। এই বুড়া, তুই নৈতিকতা দেখাস আমার সাথে? এত জোরে জোরে চিৎকার করে তোর সাথে কথা বলি, তোর কানে দিয়ে ঢুকে না? বুঝছি, দুটা দিতে হবে কানের নিচে। কি রে, তুই এখানে কি করিস? তোরা দুইটা এখানে কি করিস? যা এখান থেকে, যা। আমার বিয়ে পাশের সার্টিফিকেট। শুনলাম আপনি নাকি গ্রামের কোনো অশিক্ষিত লোকের লোকে কথা কন না। আপনার তো কোনো ভাইও নাই, তো আপনার 5 জন লোক ঠিক করে আছে তো? কিসের 5 জন? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না হাসান। আরে 5 জন লোক বুঝলেন না? আপনি মরার পর একজন ইমাম সাহেব লাগবো, তারপরে খাটিয়া ধরার লাইগা আরো 4 জন লোক লাগবো। এগুলো আপনার ঠিক আছে তো? আপনি যেইভাবে সবার লোকে বাড়াবাড়ি করতেছেন, আপনার লাশ তো কবর পর্যন্ত পৌঁছাইবো না, জমিনেই পইরা থাকবো। হাসান, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছস। এটা কিন্তু আমি তোর বাপেরা কইয়া দিমু কইলা। আমার পর্বটাকে শেষ করতে দেন, বাপজানের টানেন কেন? আপনি কেমন মানুষ? সামান্য কিছু সুদের টাকার লাইগা গাফফার চাচার মতো বৃদ্ধ লোকরে আপনি গুন্ডা পান্ডা নিয়ে এসে শাসাইতেছেন। একটা বারের জন্য কি আপনি ভাইবা দেখছেন আপনার এই গুন্ডা পান্ডার সামনে আমাদের এই গফফার চাচা কিরকম থরথর কইরা কাঁপতাছে? একটা বারের জন্য আপনি ভাইবা দেখেন, আপনার আর আমার মতো কোনো সন্তান যদি গফফার চাচার সন্তান হিসেবে থাকতো, তাইলে কি এমন নিষ্ঠুরের মতো আচরণ আপনি গফফার চাচার সাথে করতে পারতেন? পারতেন না। কয় টাকার মালিক হয়েছেন আপনি? মতি চাচার কথা আপনার মনে নাই? এই গ্রামের সবচাইতে ধনবান ব্যক্তি ছিলেন মতি চাচা, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন তিনি। অথচ এই গফফার চাচার মতো অসহায় লোকের দেওয়া অভিশাপে এই ঠুটের কোনো একটা পুরা হয়েছিল। দেশ বিদেশে তার চিকিৎসা করতে করতে শেষ পর্যন্ত মানুষের কাছে ভিক্ষা চাইয়া কাফন কিনা উনারে কবরস্থ করতে হয়েছে। এই ভাই, কয় টাকার মালিক হয়েছেন আপনি? কিসের এত দাপট দেখেন আপনি? আরে ভাই, এই দেশের সরকার থেকে শুরু কইরা সবচেয়ে বড় ইমাম সাহেব যদি চায়, আল্লাহর রহমত ছাড়া 1 মিনিট সময় বাইসা থাকতে পারবো না। কয় টাকার মালিক হয়েছেন আপনি জানেন না? আজকে মরলে কালকে 2 দিন। ভাইরে, মরণের কোনো গ্যারান্টি নাই, বুঝছেন? এই অভিশাপগুলা কেন রাইখা যাইতে চান ভাই? কেন ভাই? উনি তো আপনার বাবার মতো। আজকে যদি সামান্য কয়টা সুদের টাকার লাইগা আপনার বাবার সাথে এরকম কেউ আচরণ করতো, তখন আপনার কেমন লাগতো? এইখানে প্রশ্ন করেন ভাই, এখানে প্রশ্ন করেন। ভাইরে, আমি আসলে এই সামান্য কয়টা সুদের টাকার জন্য বড্ড অন্যায় করে ফেলেছি ভাই। গফফার চাচা, আমাকে আপনি মাফ করে দেন।
আমি আর কখনো আপনার আপনি না মাফ করুন। ঠিক আছে বাবা, তুমি এরকম অন্যায় করবো না। মাফ করলাম, মাফ করলাম। উঠো, উঠো। এই ধরনের কাজ করিও না বাবা। জীবনে পাইয়া সুদ খাওয়া অনেক মহাপাপ। আমি সুদুতির বাড়ি আমাদের হুজুরও যায় না, নামাজ পড়াইতেও যায় না, ফাতিহাতে উঠাইতেও যায় না। এটা জীবনের জন্য আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিলে সব পারে। আল্লাহর নাম আমি রহমানুর রাহিম। আমি ওয়াদা করলাম আজ থেকে আমি সুদের কারবার করবো না। তাহলে কাকা এই কথাই থাকলো, আমরা এই মাটির শরীরে অহংকার করবো না। আর সুদ খাওয়া তো এটা এটাতে আমরা এটার নামই আমরা নিব না। আপনি বাবা অনেক উপকার করেছেন, অনেক আপনি ভাই আল্লাহ আপনার হেদায়েত করুন। জি আমার দোয়া করবেন আমার জন্য।